নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিংহ রাশির মাসিক রাশিফল আগস্ট 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার এ সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকা তো বহু রয়েছে, প্রশ্ন এক একজনের এক এক রকম থাকে। সবার এই যে প্রশ্নগুলো সবার কিন্তু এক নয়। কেউ স্বাস্থ্য রিলেটেড কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছেন, অনেক দিন ধরেই স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন, ভুগছেন, তাদের প্রশ্ন এই মাস আপনার কেমন যাবে। কোনো গুরুত্বপূর্ণ ইনভেস্ট করতে চাইছেন বা বড় কোনো ডিসিশন নিতে চাইছেন, সেটা ঠিকঠাক সাকসেস হবে কিনা এই মাসে, এরকম প্রশ্ন থাকে। আবার কেউ চাকরির জন্য বহু চেষ্টা করছে, চাকরি তার হচ্ছে না, বারবার বাধায় ফেলিওর হচ্ছে, মনের মতো চাকরি চেঞ্জ হচ্ছে না। প্রশ্ন, আপনার এই মাসটা কেমন যাচ্ছে, ম্যারেজ লাইফে ডিস্টার্ব আসছে কিনা এই মাসে, বা আপনার ক্ষেত্রে অনেক চেষ্টা করে অবিবাহিতদের বিয়ে হচ্ছে না, এই মাস কি আপনার জন্য পারফেক্ট। এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেব। তাই সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে আছে আপনারও কোনো প্রশ্ন, যাতে আপনি দেখে তা থেকে উপকার পাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে দেখার পর অবশ্যই ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসিবেন আলোচনায়। তাহলে যখনই আগস্ট শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির দ্বাদশ ভাবে অবস্থান করে থাকবে রবি, রাশিতে অবস্থান করে থাকছে কে না শুক্র বুধ, দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে কেতু, রাশির সপ্তম ভাবে থাকছে শনি, অষ্টম ভাবে থাকছে রাহু, এবং রাশির দশম ভাবে অবস্থান করে থাকছে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় এই মাসে স্বাস্থ্য সিংহ রাশির জন্য কি রয়েছে, স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন রবি, যে কিনা স্বয়ং দ্বাদশ ভাবে অবস্থান করে থাকবে 16ই আগস্ট পর্যন্ত। আমরা আগেই জানি, বা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন, দ্বাদশ ভাব আমার কুণ্ডলের সাপেক্ষে কিন্তু শুভ নয়। দ্বাদশ থেকে হসপিটাল বিচার করা হয়, খরচ বিচার করা হয়, মেডিকেল পারপাসে আপনার খরচ বাড়ছে এই সময়, এটা দেখাচ্ছে 16ই আগস্ট পর্যন্ত। কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা উইক থাকবে, সহজে ঠান্ডা লেগে যাবে, ইনফেকশন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, আপনার একটু সাবধানে। ঠান্ডা লাগা সংক্রান্ত সমস্যা তো রয়েইছে। তো 16ই আগস্টের পর কিন্তু স্বাস্থ্য নিয়ে ডেভেলপ দেখাচ্ছে, বা কোনো সমস্যা আপনার আছে সেটা দেখতে গেলে 16ই আগস্টের পর সেটা ঠিক হওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা, যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য, যারা এক্সাম দিচ্ছেন এই মাসে, যারা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা এই মাসে আপনি কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করবেন, ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, মাসটা কেমন জেনে নিন সিংহ রাশির ক্ষেত্রে। বন্ধুরা, এই মাসে দেখা গেলে পঞ্চম থেকে আমরা শিক্ষা বিচার করি, তাহলে পঞ্চমপতিকে না, পঞ্চমপতি হচ্ছেন বৃহস্পতি, যে কিনা আপনার রাশির দশম ভাবে কেন্দ্রে অবস্থান করে থাকছে, এবং ভাগ্যপতির সঙ্গে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে, মিত্র গ্রহ ভাগ্যের সঙ্গে যুক্ত আছে। তাহলে অবশ্যই পড়াশুনো ঠিকঠাকই হবে। আপনি যে কোনো শুভ যদি কোনো প্ল্যানিং করতে চান, কোনো অ্যাডমিশন নিতে চান, আপনার মন পড়াশুনোয় ঠিক বসছিল না, এই মাসে দেখবেন অনেকটা চেঞ্জ হচ্ছে। আপনি নিজে থেকে পড়তে বসবেন, যারা খুব বাচ্চা স্টুডেন্ট রয়েছে এই রাশির ক্ষেত্রে, টিনেজে রয়েছে, তাদের কিন্তু মন লাগবে পড়াশুনোর ক্ষেত্রে, এবং নিজে নিজেই ভাববেন যে আমি কি করি বা কি ডিসিশন নিই, এবং কেরিয়ারকে কিভাবে গ্রো করব, সেই হিসেবে আমি কোন সাবজেক্ট চয়েস করব, বা কোন অ্যাডমিশন নিলে কোন দিকে গেলে আমার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট, এগুলো কিন্তু আপনার মাথায় আসবে। আপনি কোনো ডিসিশন নিতে পারেন এই সময়, অবশ্যই পারফেক্ট। এক্সাম যদি থাকে এই মাসে, আপনার জন্য কি রয়েছে না, আপনার জন্য বেটার রয়েছে, কারণ এই মাস কিন্তু আপনার জন্য বিশেষ করে পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন রিলেশন একদম ব্রেকআপের পর্যায়ে চলে গেছে তাদের ক্ষেত্রে, বা আপনি কাকু প্রপোজ করতে যাচ্ছেন, এই মাসটা আপনার জন্য ঠিক আছে কিনা, সে কি অ্যাকসেপ্ট করবে,
হ্যাঁ বন্ধুরা, এই মাস যদি দেখা যায় পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করি, আমরা আগেই বলেছি পঞ্চম ভাবেপতি দশমে গেছে, তার মানে আপনার যে প্রেমিক বা প্রেমিকা যার সঙ্গে আপনি সম্পর্কে আছেন বা হতে চলেছে, তার কেরিয়ারের ডেভেলপ দেখাচ্ছে অবশ্যই ভালো, এবং তার ভাগ্যের উন্নতিও স্পষ্ট হচ্ছে। সুতরাং তার ভাগ্যও ডেভেলপ করবে যদি আপনার সঙ্গে সম্পর্কটা রাখে, অবশ্যই বেটার হবে। এর সঙ্গে সঙ্গে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আগে কোনো ডিসিশন, আগে এগোনোর কোনো প্ল্যানিং, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু অবশ্যই আসবে। দুজনের মধ্যে ফিলিং বাড়বে। তার কারণ আপনার রাশিতেই অবস্থান করে থাকছে কে না শুক্র, যে প্রেমের কারক গ্রহ 26শে আগস্ট পর্যন্ত, এবং সঙ্গে বুধ যুক্ত আছে। তো সেক্ষেত্রে আপনার সম্পর্কটা আরও মধুর হবে এবং দুজনের মধ্যে ফিলিং, তালমিল এবং সব থেকে কোনো ডিসিশন দুজনে মিলে প্ল্যানিং করে নিতে পারেন, এটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বা বিবাহ। হ্যাঁ, সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তমপতিকে না সপ্তমপতি শনি, যে বক্রী অবস্থায় সপ্তমেই থাকছে, যদিও বক্রী কিন্তু নিজের ঘরে আছে, আর নিজের ভাবকে কেউ কখনো খারাপ করবে না। সপ্তম থেকে সে কিন্তু আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে, শুক্রের দৃষ্টি পড়ছে সপ্তমে, আবার সপ্তম পতির দৃষ্টি রয়েছে শুক্রে, তার মানে দুজনের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা বেটার। 16ই আগস্টের পর যখন রবি চলে আসবে আপনার রাশিতে, তখন কিন্তু আপনার মধ্যে কিছুটা জেদ, কিছুটা অ্যাটিটিউড, কিছুটা আপনি যেটা মনে করবেন বা ছোটোখাটো বিষয় নিয়ে আপনি আপনার যে লাইফ পার্টনার আছে তার উপরে প্রেসার আরোপ করা, হ্যাঁ এটাই করতে হবে, এটাই ঠিক, তার কথা না শুনে নিজে নিজে ডিসিশন নিয়ে নেওয়া, এক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্ব আসতে পারে 16ই আগস্টের পর। তার আগে কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ে বা বিবাহিত জীবন যথেষ্ট ভালো রয়েছে, আপনারা এগোতে পারেন, বা লাইফ পার্টনারের কোনো স্বাস্থ্যে বা লাইফ পার্টনারের হেলথের ওপরে, লাইফ পার্টনারের দেখা গেল কেরিয়ারে কোনো না কোনো ডেভেলপ আপনি এই মাসে দেখতে পাবেন। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। অবশ্যই ভাগ্যটাকে দেখতে হবে, কারণ ভাগ্য সাপোর্ট দিচ্ছে কিনা এই মাসে। বন্ধুরা, ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ মঙ্গল, যে কিনা দশমে থাকছে, কেন্দ্রে থাকছে, বৃহস্পতি যুক্ত হয়ে থাকছে, দুটোই কোণপতি, পঞ্চমপতি নবমপতি দশমে গিয়ে মিলছে, তার মানে কেন্দ্র কোণের একটা কানেকশন তৈরি হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুবই ভালো যোগ। ভাগ্য একদম চোখ বন্ধ করে এই মাস আপনার জন্য পারফেক্ট। যদি দেখা যায় আপনি 16ই আগস্টের পর আরও ভালো হবে, কারণ রাশির অধিপতি গ্রহ আপনার রাশিতে চলে আসছে, সিংহ রাশি প্রবেশ করে যাচ্ছে, তো সেই জায়গায় তো খুবই ভালো, খুবই ভালো। তো যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ, অনেক দিনের আটকে থাকা কাজ, কোনো বড় প্ল্যানিং করতে পারেন, কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করাতে চাইছেন, কোনো মিটিং অ্যাটেন্ড করতে চাইছেন, কোনো সেল করতে যাচ্ছেন, কোনো জিনিস পারচেস করতে যাচ্ছেন, সেটা হতে পারে আপনার বাড়ি, হতে পারে আপনার গাড়ি, যে কোনো কিছু, এক্ষেত্রে আপনার পারফেক্ট। এই জায়গাগুলো কিন্তু আপনার মজবুত হবে। ভাগ্য আপনার যথেষ্ট ভালো, আপনি যদি ঠিকঠাক ডিসিশন নিতে পারেন, ভাগ্য আপনার সাপোর্টে থাকবেই থাকবে এই মাসে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ শুক্র, যে কিনা আপনার রাশিতেই অবস্থান করে থাকছে, তারপরেও দ্বিতীয়ভাবে যাবে 26শে আগস্টের পর, সেটাও বেটার, খারাপ নয়। তো সেই জায়গায় কিন্তু দেখতে গেলে আপনার কেরিয়ারও কিন্তু এই মাস ভাগ্য সাপোর্টে আছে, কেরিয়ারে ডেভেলপ হবে। আপনি যদি কোনো চাকরির ক্ষেত্রে চেঞ্জ করতে চাইছেন, করতে পারেন। আপনি কাজের তারিফ পাবেন 16ই আগস্টের পর, আপনার কাজের নাম যশ এগুলো বৃদ্ধি পাবে, কারণ রাশির মালিক সে স্বয়ং নিজে রাশিতে থাকছে, তার মানে সে কোনো কাজ ভুল করার চেষ্টা করবে না, সে চাইবে আমার কাজটাই পারফেক্ট হোক, বা আমি কাজটাকে ঠিক সময়ের মধ্যে ঠিকভাবে প্রেস করি, যাতে বস ইমপ্রেস হয়, যাতে বস আপনার সাপোর্টে কথা বলে, এবং আপনার কেরিয়ারে ডেভেলপ, এটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনি যদি চাকরি না পেয়ে থাকেন এই মাসে ট্রাই করুন, অনেক সাপোর্ট পাবেন চাকরির ক্ষেত্রে, খুব ভালো সময়। এরপরে আসবো বিজনেস বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ আগেই বললাম শনি, স্বয়ং সপ্তমে। তো যারা অয়েল, গ্যাস, লোহা রিলেটেড কোনো বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো বিজনেস করছেন, আপনাদের জন্য খুবই সুখবর,
ভালো সময় চলছে। বাকি ওভারঅল যদি দেখা যায় বিজনেস মোটামুটি ঠিকঠাক, তবে শনি যেহেতু বক্রি আছে কিছুটা ঢিলে ভাব, কিছুটা দেখবেন আপনার অর্ডার আসবে একটু দেরিতে বা পেমেন্ট পাবেন একটু দেরিতে, এইভাবে একটু দেরি ভাব কিন্তু বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তবে খারাপ যাবে না, ঠিকই যাবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। আপনার যে রাশি রয়েছে, এখনকার যে বর্তমানে গ্রহের পজিশন রয়েছে, সেই অনুযায়ী ফলাদেশ তো বললাম, অবশ্যই মিলবে আপনার জীবনের সঙ্গে। বাকি যদি আপনি ডিটেলসে আপনার সম্পর্কে জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।